বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কি কারণে? আমি আজকে মূলত ব্যাংকে যাব। ভিডিওটা হয়তো একটু ব্লগ টাইপের হতে পারে, বাট প্রফেশনাল ব্লগার না আমি, আমার অনেক ভুলভ্রান্তি হইতে পারে। সো ওরকমভাবে নেবেন না যে ভাই প্রফেশনাল ব্লগার ভুলভ্রান্তি করতেছে। তো যাই হোক, আমি আজকে মূলত ব্যাংকে যাব, এবং যারা মূলত নতুন ইউটিউবিং করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন বা অনলাইনে কাজটাকে সময় লাগাতে চাচ্ছেন, চাকরি বাকরি আমার মতো ইচ্ছা নাই, তো তাদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটা দেখলে আপনারা যাদের এরকম দাবি করেন যে আমার ভালো কম্পিউটার নাই, ভালো ল্যাপটপ নাই, ভালো কিছু নাই, ক্যামেরা সেট আপ নাই, এরকম অনেকে দাবি করেন। সো বেসিক্যালি আমি অনেকের দেখানোর পরে, মানে কিছু মানুষের স্টোরি জানানোর পরে, এবং আমি কি কারণে আসছি, আমি কীরকম করতেছি বা ভবিষ্যতে কীরকম চিন্তাভাবনা করতেছি, সব কিছু আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করব। মেইনলি বিষয় হচ্ছে যারা মূলত চাচ্ছেন অনলাইনে আসার জন্য, তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সো এখন আমরা ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে টাকা উঠাবো এবং সেখান থেকে আপনাদেরকে প্রসেসটা দেখাবো। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিও শেষে তো আপনাদের জন্য বললামই, মোটিভেশন পাবেন কাজ করার। তো বাইরে প্রচুর গরম, একটু পরে বের হবো ভাবতেছি। অনেক গরম বাইরে এখন বাজে হচ্ছে 1:54 মতো বাজে দুপুর। সো প্রচণ্ড গরম, আপনারা বুঝতেই পারতেছেন। একটু পরে বের হবো। আর আমার সাথে কে একজন আছে, আমার সাথে থাকে সব সময়। তো আপনারা আমার মানে অনেক সময় ক্যামেরার পিছনে সে থাকে, আমাকে হেল্প করে। সো তাকেও নিয়ে যাবো আমি আমাদের সাথে, এবং আপনারা স্টোরিটা জানতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে কে আছে। আমি আপনাদেরকে একটু আগে বলছি, আমার ছোট ভাই, ওকে নিয়ে যাইতেছি। আমি এখন ব্যাংকে যাব। আর ছোট ভাই সাথে থাকে, ক্যামেরার পিছনে অনেক সময় থাকে, অনেক হেল্প করে। তো ভবিষ্যতে হয়তো বা দেখতে পারেন কোনো কাজের মধ্যে, যদি ওর ইচ্ছা থাকে। কারণ ওর মতো অনেক দাবি আপনারাও করেন যে আমার স্কিল নাই, আমি কাজ পারবো না, অনেক ব্যর্থ হয়ে যান। তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো যাকে আপনারা দেখতেছেন, সে মূলত অল টাইম থাকে গেমের মধ্যে, মানে পাবজি, ফ্রি ফায়ারের মধ্যেই বেশিরভাগ সময়টা কাটায়। আপনাদের মধ্যে অনেকে এরকম করেন, অনেক মানুষ এই সময়টা আপনাদের পাবজি, ফ্রি ফায়ারের মধ্যে কাটান। আর ও খুব ভালো এডিটিং পারে, বাট সেটা টিকটকের মধ্যে। ভালো ফটো এডিট করতে পারে, বাট সেটা নিজের ছবি এবং অন্যেরটা না আর কি। মানে কাজ করার মতো অ্যাবিলিটি এখনও করতে পারে নাই, তৈরি করতে পারে নাই। তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি, দেখতে পারতেছেন। এখন গাড়িতে যাবো, আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তো ফ্রেন্ডদের সাথে হয়ে গেল দেখা, দেখতে পাচ্ছেন। আমার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড নিজেরই, আর ছোটো ভাইকে তো চিনি। তো ওরাও চাইতেছে অনলাইনে ভালো কিছু করার জন্য। এই নতুন গাড়ি কিনছে, মিষ্টি খাওয়াবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো অলরেডি গাড়িতে বিছাই গেছি, দেখতে পাচ্ছেন। আইসা পড়ছি, এখন ব্যাংকে জাস্ট ঢুকবো, হাতে আমরা আইসা পড়বো আর কি। গেস করার তো কত হইতে পারে এখানে? ছোট ভাই কি খাইতেছো? কাচ্চি বাড়াই দিছে নাকি কমাই দিছে? চলবে, মোটামুটি চলবে। খাইবেন আপনারা? খাইবেন? দেখি কি কি দিছে। এরকম ভাই চলে তো নাকি?
কাচ্ছি ভাই কি আর লবি নাকি রে? না ভাই আর নেব না। হ্যাঁ শেষ করে দিবি সব। হ্যাঁ থাকবো খুব ভালো লাগতেছে খাবারটা, খুবই সুস্বাদুর খাবার। ফুড ব্লগার নাকি তুই? খুবই টায়ার্ড হয়ে গেছি। তাই আমার রুমের মধ্যে সো আমার টাকাটা যেই টাকাটা আমি ব্যাংক থেকে উঠাইছি দেখতে পারতেছেন, এই যে টাকাটা। সো আপনারা গেস করতে পারবেন যে এখানে কত আছে আনুমানিক। কি কারণে আমি এখানে সরাসরি বলতে পারতেছি না, কারণ ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের মানে ওদের রুলসের বাইরে পড়ে যায় এই বিষয়টা। সো এখন প্রায় রাত বাজে 12:56, মানে প্রায় 1টা বাজে গেছে। আমার কারেন্ট চলে গেছে, আইপিএস দিয়ে আমি এখন চালাইতেছি। সো যাই হোক, আমার লাইটিং টাইটিং একটু অন্যরকম হয়েছে, আপনি একটু অ্যাভয়েড করবেন। সো যেই বিষয়টা হচ্ছে, আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, আমি যদিও জানি একটু বোরিং ভিডিওটা হয়েছে, সো তারপর আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো সেগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অবস্থায় আপনাদের প্রশ্ন অনেকেরই, সাইদুল ভাই আপনি অনলাইনে কেন আসছেন? আপনি তো এখনো লেখাপড়া করতেছেন। আপনারা যারা জানেন না, আমি এখন কিন্তু স্টুডেন্ট, লেখাপড়া করতেছি, চাকরির আশা করি না, যেটা কিনা ভিডিওর প্রথমেই বলছি। সো মেইনলি বিষয়টা হচ্ছে কি কারণে। সো আমাদের মতো ফ্যামিলিগুলো যারা কিনা মধ্যবিত্ত না, অনেক বড় লোক না, গরিব না, এরকম ফ্যামিলিতে যাদের আছে তাদের স্বপ্নটা একটু বড়, অনেক বড় হয় তাদের স্বপ্ন। ঠিক আছে, যেটা কিনা এখন যদি আমি কোনো চাকরি করি, বর্তমান অবস্থায় চাকরি করতে গিয়ে এবং ফ্যামিলির উপর যে একটা প্রেশার পড়বে চাকরিটা নেওয়ার জন্য, একটা ভালো স্যালারি পাওয়ার চাকরি মানে হচ্ছে একটা ফ্যামিলিকে একটা প্রেশার দিতে হবে, কারণ বর্তমান চাকরির বাজারটা কীরকম সেটা আপনারা জানেন। সো এই বিষয়গুলো কেন জানি, তখন হয়তো এইসব বিষয় বুঝতাম না, বাট এই বিষয়গুলো মাথায় তখনও কাজ করতো যে আমি চাকরির দিকে যাব না, নিজে কিছু একটা করার চেষ্টা করব। আর ইউটিউবে আসার পেছনে হচ্ছে আমি প্রচুর পরিমাণে ইউটিউবিং দেখতাম, মানে ইউটিউব দেখতাম প্রচুর পরিমাণে। দেখতাম যে যেটা মানুষ আমি পারতেছি সেটাও মানুষ দেখাইতেছে ইউটিউবে। সো যেদিন থেকে মনে হয়েছে যে ইউটিউবিং এর মধ্যে আমিও ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে পারবো, কন্টেন্ট তৈরি করতে পারবো, সেদিন থেকেই শুরু করছি। সো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে কিছু বিষয় বলছি। অনেকে এরকম দাবি করে, আমাকে একটা শব্দ আসতে দেখতে পারতেছেন আইপিএস থেকে, প্লিজ ওইটা স্কিপ করবেন। সো ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে অনেকে এরকম দাবি করে যে ভাই আমার ভালো ক্যামেরা নাই, আমার ভালো ফোন নাই, আমার ভালো ল্যাপটপ কম্পিউটার এসব নাই, বা আমার স্কিল নাই, এরকম ধরনের অনেকে অনেক ধরনের বায়না করে। মানে এটা হচ্ছে নিজেকে নিজে, মানে আপনার নিজেকে আপনি একটা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছেন, বা নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছেন যে আপনার দ্বারা সম্ভব না। অ্যাকচুয়ালি বর্তমান সময়ে স্কিলের যে বিষয়টা আছে, যে আমি কিছু জানতেছি না, এটার জন্য বেস্ট টিচার, সবচাইতে ভালো টিচার আমার মনে হয় ইউটিউব। আপনি গুগলের কাছে যদি কোনো প্রশ্ন করতে পারেন, তাহলে অবশ্যই সেটার উত্তর বা রেজাল্ট আপনি ইউটিউব থেকে জানতে পারবেন। সো আমার অনলাইনে আসার পিছনে আমি যে বিষয়টা বলছি আজকে, মেইনলি বিষয়টা হচ্ছে যে আমি অনলাইন থেকে কীরকম টাকা ইনকাম করি। সো যেই টাকাটা দেখতে পারতেছেন, আপনারা এখানে গেস করে নেবেন যে কীরকম টাকা ইনকাম করি, বাট এটা আমার মেইন ইনকাম না। এটাই যে আমার মেইন ইনকাম, মাস শেষে যে আমি এইটাই ইনকাম করি, এরকম কোনো বিষয় না। এটা জাস্ট একটা ওয়ে থেকে আসে। আমার আরও অনেকগুলো ওয়ে আছে যেখান থেকে আমি ইনকাম করি। যারা অলরেডি ইউটিউবে কাজ করতেছেন তারা জানেন যে ইউটিউব থেকে কিন্তু অনেকগুলো ওয়ে আছে যেখান থেকে ইনকাম করা যায়। প্রথম হচ্ছে মনিটাইজেশন ইনেবল করে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ইনকাম করা, মানে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা, সরি অ্যাডওয়ার্ড বলে ফেলছি। দ্বিতীয় হচ্ছে স্পন্সরশিপ, বিভিন্ন কোম্পানির সাথে আপনি কোলাবরেট করে ওদের থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন বিজনেস দাঁড় করাতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব থেকে। ঠিক আছে, সো অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন ধরনের মানুষ এভাবে কাজ করে। শুধুমাত্র মনিটাইজেশনের যে বিষয়টা না, আমি যে টাকাটা উঠাইছি এটা মনিটাইজেশনের টাকা। ঠিক আছে, এই টাকাটার যদি 3টা ভাগ করি, 2 অংশ আমি হয়তো গত মাসে মানে 2-3 দিনই কাজ করে ফেলছি। সো বুঝতে পারছেন আপনারা কিরকম টাকা আমি অনলাইন থেকে ইনকাম করি। আর এইটা আমার মেইন সোর্স না, আমার অন্য আরও সোর্স আছে। আমার চ্যানেল হচ্ছে 3টা। আপনারা যেই চ্যানেলের মধ্যে দেখতেছেন, আমি সাইদুল ইসলামের যে চ্যানেলটার মধ্যে দেখতেছেন, এছাড়াও আমার চ্যানেল 2টা আছে যেটা কিনা মনিটাইজেশন অন করা। এইটা মনিটাইজেশন এখনো ইনেবল হয় নাই। সো এইটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা এখন বিষয়টা হচ্ছে, আমি এখন বলবো আপনারা আসলে অনলাইনে আসতে পারবেন কিনা, বা আপনার আসাটা কি প্রয়োজন কিনা, মানে আপনার আসাটা কি উচিত হবে কিনা, সেই বিষয় নিয়ে কথা বলবো।
সো প্রথম হচ্ছে আপনি যদি এখন স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনার মনে হয় আপনার ফ্যামিলিকে, আমি যেটা আগে বলছি প্রিভিয়াস ভিডিওতে অন্যান্য চ্যানেলের মধ্যে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, এখন আপনার ফ্যামিলিকে ফুললি এফোর্ট দিতে হচ্ছে না, ফুললি সাপোর্ট দিতে হচ্ছে না, তাহলে আপনি ইউটিউবিং করতে পারেন বা অনলাইনে কাজ করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেই সব রিলেটেড ভিডিও দিচ্ছি বা সফলতা কিভাবে পাবেন। সো আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যদি ফ্যামিলিকে সাপোর্ট দিতে হচ্ছে না, তাহলে আপনি অনলাইনে সময় দিতে পারেন। কি কারণে? আপনি যদি একটা কাজে লেগে থাকেন, সেটার যদি ওইটা বাদ দিয়ে যদি এখন ইউটিউবিং বা অন্যান্য কাজগুলো করেন অনলাইনের মধ্যে, অনলাইনে আপনার সময় দিতে হবে প্রচুর পরিমাণে, তারপরে কিন্তু আপনি এখান থেকে সফলতাটা পাবেন। প্রতিদিন আপনাকে অনলাইনের মধ্যে একটা সময় বের করতে হবে, যেখানে কিনা আপনাকে শিখতে হবে। প্রতিদিন আপনাকে নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে। এটার জন্য ইউটিউব বেস্ট, আপনি ইউটিউবে করতে পারেন। অনেকে বলেন আপনার ভালো ফোন নাই, আপনার ভালো ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, এরকম বলেন। সো আমি প্রথমত শুরু করছি হচ্ছে আমার একটা ফোন দিয়ে, যেই ফোনের স্টোরিটা আপনাদেরকে বলি। ফোনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম মিরপুর থেকে। ঠিক আছে, একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যেখানে কিনা স্টক লটে ওরা ফোন বিক্রি করতেছে। সো ওদের থেকে আমি গিয়ে একটা ফোন নিয়েছিলাম, যেটার প্রাইস নিচ্ছিল 6,000 টাকা। সো ওইটাই আমার মেইন, মানে আমার ইউটিউবিং এর যাত্রা ওইটা দিয়ে শুরু, এবং ওইটা দিয়ে কিন্তু এখনো করতেছি। এখন আমি ভিডিও ওইটা দিয়ে মাঝে মাঝে তৈরি করি। সো ওই ফোনটার পরে আমি ওই ফোনটা দিয়ে কাজ করে আমি এখন যে ভিডিওটা, এই যে ফোনটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মানে রেকর্ড করতেছি, OnePlus ফোনটা কিনছি ওই ফোনের মাধ্যমে। এছাড়াও আমি আপনাদেরকে যখন যেসব ইনকামগুলো করতেছি সেগুলোতে আমি অনেক ভালো ভালো কিছু করতে পারবো, আপনারা জানেন। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের কারণে খুব ভালো একটা পর্যায়ে আসি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যাব। সো অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যৎ প্ল্যান আমার দিন দিন স্কিল ডেভেলপ করা। আমি অন্যান্য প্ল্যাটফর্মগুলো তো জায়গা করতে চাচ্ছি। অন্যান্য প্ল্যাটফর্ম বলতে কাজের প্ল্যাটফর্ম। আমি ইউটিউবিং এর পাশাপাশি এডিটিং শিখতেছি, এডিটিং করব। আমি এখন কিন্তু এডিটিং এর কোনো মানে জানি না এডিটিং এর। আমি আস্তে আস্তে এডিটিং শিখতেছি, তারপরে করব। সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, এখন আপনি সময়টা কাজে লাগান, নতুন নতুন বিষয় জানেন, নতুন নতুন কাজ করেন, অনেক কিছু জানতে পারবেন। আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা বলে ভাই কাজ শেখা, ভাই কাজ শেখা, কিভাবে কাজ করোস তুই, এরকম অনেকে কমেন্ট করে বা বলে। সো আপনাকে সময় দিতে হবে, আস্তে আস্তে কাজ শিখতে হবে। কেউ আপনাকে শিখিয়ে দেবে এরকম কোনো সম্ভব না। আর আমি যে ধরনের কাজগুলো করি আপনার তো দেখেনি, এছাড়াও আমার অন্যান্য কাজ আছে যেগুলো আমি একটু প্রাইভেটই রাখার চেষ্টা করতেছি বর্তমানে। সো ওভারঅল যদি আপনারা বলেন যে ভাই আমি কি করব, তাহলে আমি আপনাদেরকে এইটাই বলবো, প্রতিনিয়ত আপনারা স্কিল ডেভেলপ করেন। আপনার হাতে থাকা ফোন দিয়ে যদি আপনি এই ভিডিওটা দেখেন, সেটা দিয়ে আপনারা শুরু করে দেখেন করোনা যে সিচুয়েশনটা ছিল, যে প্যান্ডামিক সিচুয়েশনটা ছিল, সেটার মধ্যে কিন্তু অনেক মানুষের ব্যবসা প্রতিষ্ঠান অনেকে হারাইছে। আবার অনেক মানুষ যারা ব্যাচেলার ছিল, বেকার ছিল, তারাও কিন্তু তাদের ফিউচার কিন্তু ব্রাইট করে ফেলছে। রিসেন্টলি আমি একটা নিউজ শুনতে পারছি, সেটা হচ্ছে কুমিল্লার একজন, যিনি কিনা বলিউড হলিউডের মুভিও এখন এডিটিং করতেছে, মোশন এডিটিং করতেছে। সো ওরা যদি করতে পারে, আপনিও করতে পারবেন। আপনার হয়তো ওদের যেরকম আমি দেখছি, ওদের হয়তো প্রথমে একটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে শুরু করছিল। সো আপনার ফ্যামিলিকে যদি আপনি কোনো কিছু একটা আউটপুট দিতে পারেন, আপনার চিন্তা ভাবনা যদি আপনি বুঝাতে পারেন, বা আপনি অনলাইন থেকে ফোন দিয়ে কিছু একটা করার মাধ্যমে যদি আপনার ফ্যামিলিকে বুঝাতে পারেন যে হ্যাঁ ইনকাম হয় অনলাইন থেকে, তাহলে আপনার ফ্যামিলিও আপনাকে সাপোর্ট করবে। সেটা হচ্ছে আপনার কনভিন্স করতে হবে আপনার ফ্যামিলিকে, তারপরে কিন্তু তারা দিবে, ঠিক না? সো অনেক মানুষের ইতিহাস আপনারা হয়তো দেখবেন বিভিন্ন নিউজের মাধ্যমে, বা যারা ছোট থেকে বড় হয়ে আসছে তাদের যদি আপনার নিউজগুলো দেখেন, আমি যেই ইয়াতে আছে, আমি খুব খারাপ অবস্থা থেকে আসছি এরকম কোনো কথা নাই, বা এরকম থেকে আসি নাই। আমাকে যতটুকু সাপোর্ট করছে, মানে এতটুকু আসার পেছনে যে সবচেয়ে বড় অবদান ছিল, সেটা হচ্ছে আমার মা। আমার মার অবদানের কারণে আমি এতটুকু আসছি। যদি উনি আগে চাকরির জন্য বলতো, বাট এখন চাকরির জন্য বলে না বা প্যারা দেয় না, সম্পূর্ণটা ওনার ক্রেডিট। সো আপনারা আপনাদের ফ্যামিলিকে ভালোভাবে বোঝান, আপনি অনলাইনে কাজ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ওরা সাপোর্ট করবে। আর আপনাকে অবশ্যই তাদের কিছু একটা আউটপুট দিতে হবে, একটা ভালো রেজাল্ট দেখাতে হবে, তাহলে আপনারা পাবেন। আর অনলাইন থেকে যে ইনকামটা, এই টাকাগুলো অনলাইনের জন্য কিচ্ছু না। এর থেকে আপনি প্রচুর প্রচুর মাস শেষে এর থেকে হয়তো মানে এখানে আরো 4 ডবল আপনারা দেখতে পারবেন আপনাদের ইনকাম। আমি সাইদুল, মানে আপনাদের সাইদুল ভাই যে এই টাকা ইনকাম করতেছে, এটা কিচ্ছু না। আপনারা এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন, জাস্ট একটু সময় দিয়ে কাজ করেন, তাহলেই সম্ভব। সো ভিডিওটা আমি জানি বোরিং হয়েছে, বা আমি ওই রিলেটেড বা ওই ভিডিওটা শুরু করার আগে যে একটা পাইছিলাম, যে ভিডিওটা আমি একটু স্ট্রং ভাবে তৈরি করবো, ওরকম হয়তো দিতে পারি নাই। সো যাই হোক, আপনারা একটু কাজ করার প্রতি যোগ দেন, অন্যান্য মানুষের
কমেন্টে গিয়ে বা অন্যান্য মানুষের কাছে না গিয়ে আপনারা ইউটিউবে সার্চ দেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা আমাকে সাপোর্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার আদার্স চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ডিসক্রিপশনে দিয়ে দিব। আর ফেসবুক পেজেও ফলো দিতে পারেন, সেখানে আপনাদের প্রশ্নগুলো আমাকে সরাসরি আপনারা কমেন্ট করতে পারবেন এবং আমাকে সাথে সরাসরি কথাও বলতে পারবেন। সো আজকের মতো বিদায়।